আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি কথা বলবো জার্নালিং নিয়ে। জার্নালিং আসলে কি? জার্নালিং হচ্ছে কোনো কিছু লিখে রাখা, আমাদের প্রতিদিনের যে পরিকল্পনা এবং আমাদের যে আবেগ অনুভূতি এগুলো লিখে রাখা। তো আমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন লিখব? আপনি জেনে অবাক হবেন যে আইনস্টাইন এবং লিওনার্দো দা ভিঞ্চি এবং মেরি ক্যুরির মতো ব্যক্তিবর্গও জার্নালিং করতেন। এবং আমরা কেন জার্নালিং করব সেই বিষয়ে আজকে এই ভিডিও। প্রথমত, লক্ষ্য অর্জন। দেখুন, আমরা অনেকেই অনেক পরিকল্পনা করি, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবে রূপ নিতে পারে না। এবং আমরা যে আমাদের মাথায় যে পরিকল্পনা আসে সেই অনুযায়ী আমরা এটাকে সাজাতে পারি না, এটাকে কখনোই বাস্তবে রূপ দিতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয়, সবার ক্ষেত্রে নয়। তো আমরা যদি এটাকে বাস্তবে রূপ দিতে চাই তাহলে আমাদের কী করণীয়, এবং সেখানেই জার্নালিংয়ের প্রশ্নটা আসে। আমরা যদি আমাদের পরিকল্পনা লিখতে শুরু করি তাহলে আমাদের ভেতরে একটা দায়বদ্ধতা তৈরি হবে যে না, আমি আমার পরিকল্পনা আমি লিখেছি এবং সেটা করতে হবে, এরকম একটা দায়বদ্ধতা তৈরি হবে। এবং এটাই জার্নালিংয়ের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা সব সময় কোনো না কোনো পরিকল্পনা, মাঝে মধ্যে, সব সময় নয়, কোনো না কোনো পরিকল্পনা আমাদের মাথায় আসে এবং সেটা আমরা করি না। কেন? কারণ আমাদের সামনে কোনো চিত্র নাই। আমরা যদি এটাকে একটা বাস্তব চিত্র দেই সেটা লেখার মাধ্যমে, তাহলে সেটা আমরা খুব সহজেই করতে পারি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের নেতিবাচক চিন্তাভাবনা। আমাদের যে নেতিবাচক চিন্তাভাবনা, এগুলোকে যদি আমরা লিখতে শুরু করি তাহলে আমাদের মনের ভেতর জমে থাকা যে আবেগ, এটা বেরিয়ে আসবে এবং আমরা ভালো কিছু করতে সক্ষম হব। এবং আমরা ইতিবাচক চিন্তাভাবনা কীভাবে করতে হবে সেই বিষয়ে একটা নির্দিষ্ট সমাধান পাব। তো আমি বেশ কিছুদিন হলো জার্নালিং করছি এবং এটা আমাকে অনেক বেশি উপকৃত করছে। কিভাবে? তো গেল বছর, অর্থাৎ 2024, আমার জন্য খুব একটা ভালো যায়নি, সত্যি কথা বলতে। তো সেখান থেকেই আমার এই পরিকল্পনা। আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখে থাকবেন এবং বিভিন্ন আর্টিকেল পড়ে থাকবেন জার্নালিং সম্পর্কে। তো আমিও এভাবেই জেনেছি এবং অনেক দিন থেকেই আমি অনেক পরিকল্পনা করে আসছিলাম, সেটাকে বাস্তবে রূপ দেওয়া কখনোই সম্ভব হয়নি। তো এখন যখন লিখতে শুরু করেছি যে আগামী দিনের পরিকল্পনা, সেখান থেকেই আমার সব পরিকল্পনা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। যেমন ধরুন, মেডিটেশন করা, মর্নিং ওয়াক। হ্যাঁ, আমি এখন মর্নিং ওয়াকের জন্য বের হয়েছি। এখন সকাল 7টা বাজে। আমি বের হয়েছি আরও আগে, সকাল 5টায় উঠেছি, মর্নিং ওয়াক করে মেডিটেশন করেছি, মর্নিং ওয়াকের জন্য বের হয়েছি। এটা আমাকে সত্যি অনেক বেশি আনন্দিত করে। তো জার্নালিং আমাদের সবারই করা উচিত। এতে করে আমাদের চিন্তাভাবনা অনেক ক্লিয়ার হবে। আমাদের চিন্তাভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি চাই এটা যদি আমরা লিখতে শুরু করি তাহলে আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে। এটা শুধু আমি বলছি না, এটা যারা মহান ব্যক্তিবর্গ আছে তাদেরও একই মত এবং তারা এটা করেছেন। আপনারা অনেকেই লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনে থাকবেন। আপনারা যদি তার কর্মপরিকল্পনা, তার নোটবুক দেখে থাকেন, হ্যাঁ, এটা ইন্টারনেটে অ্যাভেলেবেল, সবার জন্য অ্যাভেলেবেল। আপনি যদি এটা দেখে থাকেন আপনারা অবাক হবেন যে কীভাবে সে তার নোটবুকে যা লিখত, সবসময় তার নোটবুকে পরিকল্পনা করত এবং সে সেই অনুযায়ী কাজ করত। এটা সবার ক্ষেত্রেই, এটা আপনার ক্ষেত্রেও এরকম হতে পারে। আপনি যদি আপনার নোটবুকে লিখেন তাহলে দেখবেন আপনার এটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আর এটা আপনি নিজে করে দেখতে পারেন। শুধু যে আমার কাছে শুনবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, তারপর আপনার মন থেকে হারিয়ে যাবে, ব্যাপারটা এরকম একদমই নয়। আপনি নিজে করুন এবং অনুধাবন করুন, এটা আমার সবচেয়ে বড় চাওয়া। এবং আমি করেছি, এটা আমার কাছে একটা আলাদাই অনুভূতি
দিচ্ছে কিছুদিন ধরে। এবং সত্যি আমি অনেক আনন্দিত এই বিষয়ে যে অনেক দিন আগে থেকেই এই পরিকল্পনা আমার ছিল এবং এটা আমি এখন করতে পেরেছি, যেটা আগে কখনোই করতে পারতাম না। তো আশা করি আপনাদের এই ভিডিওতে কিছুটা হলেও উপকৃত হবেন এবং জার্নালিং করুন, আপনার পরিকল্পনাগুলো লিখে রাখুন এবং লিখে রাখেন, আগের দিন লিখে রাখেন। তাহলে হবে কি, আপনার ভিতরে একটা দায়বদ্ধতা আসবে, আপনি সেই দায়বদ্ধতা থেকে কাজগুলো করতে থাকবেন অটোমেটিক্যালি। এটাই হচ্ছে জার্নালিংয়ের সবচেয়ে বড় মাহাত্ম্য। তো আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিও থেকে। ধন্যবাদ।